রাধা নামের কত মহিমা, তার নাই যে তুলনা। স্বয়ং কৃষ্ণ করে রাধার চরণ বন্দনা। আর স্বয়ং কৃষ্ণ করে তার চরণ বন্দনা। আজ স্বয়ং কৃষ্ণ করে রাধার চরণ বন্দনা। আর স্বয়ং কৃষ্ণ করেন তাহার চরণ বন্দনা। ওই না রাধা নামে, ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবে ও বীরা। রাধা নামে, ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবি ও বীরা। ওই না রাধা নামে, ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবে ও বীরা। রাধা নামে মন মজালে শান্তি পাবি ও বীরা। বদন ভরে গাউরে রাধানা, তোমরা যাবে বৃন্দাবন ধা। বদন ভরে গাউরে রাধানা, তোমরা যাবে তাই গৌর হরি হরি বল। বরে গাওরে রাধানা। তোমরা যাবে বৃন্দাবন ধা। বদন ভরে গাউরে রাধানা, তোমরা যাবে বৃন্দাবন ধা। বদন ভরে গাউরে রাধানা। प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम की জয় बाके बिहारी लाल की জয় राधे राधे राधे। রাধে রাধে। তাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর সুন্দর। এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ মাঝি, সেই নদীয়ার চাঁদ আমার গৌর সুন্দর। আজ শ্রীবাস অঙ্গন মাঝে অগণিত ভক্তকে সঙ্গে লয়ে, খোল করতাল সঙ্গে লয়ে আজ আমার মহাপ্রভু হরিনাম সংকীর্তনে বিভোর। কি বলছি? সুন্দর লালা সচির লালা নাচ তো শ্রীহরি কীর্তনমে। আজকে শ্রীবাস অঙ্গন মাঝে খোল করতাল সঙ্গে লয়ে মহাপ্রভু মনের আনন্দে সংকীর্তনে বিভোর হয়ে আছে। কেমন ভাবে? মহাজন বলছে দেখো দেখো সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরে কীর্তন মে। বলো ধলিনি তাই গৌর হরি হরি বল। সতীর দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে। ভালে চন্দন তিলক মনোহর অলকা শোভেন কপালান মে। ভালে চন্দন তিলক মনোহর অলকা শোভেনু কপালনু মে। ভালে চন্দন তিলক মনোহর অলকা শোভেন কপালান মে। ভালে চন্দন তিলক মনোহর অলকা শোভেনু কপালনু মে। আজ নাচত শ্রীহরে কীর্তন মে। সুন্দর তাই গৌর হরি হরি বল। দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে। সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরে কীর্তন মে। সুন্দর লালা সতীর দুলালা নাচত শ্রীহরি
আজ গৌর হরি আমার শিবাশঙ্কর মাঝে হরিনাম গাইতে গাইতে হঠাৎ হরিনামটা বন্ধ করে দিলে। আর যেই না বন্ধ করে দিলে শিবাস পণ্ডিত ছুটতে ছুটতে এসেছে, গৌর হরি, ও প্রভু তুমি এত সুন্দর হরিনাম গাইতে গাইতে হরিনাম বন্ধ করে দিলে কেন? গৌর হরি বলছে, শিবাস এই যে তোমরা যে আমাকে বলো আমি নাকি ব্রজের কানাই, আচ্ছা শিবাস আমি যদি ব্রজের কানাই হই তবে বলো দেখি কোথায় আছে আমার দাদা বলাই? হ্যাঁ তোমরা তো বলো যে ব্রজে যারা নদে তারা, কি বাবা তাই তো? আমরা সবাই জানি ব্রজে যারা নদী আয় তারা। শিবাসকে ডেকে বলছে, এই যে শিবাস ব্রজের সবাইকে তো আমি দেখতে পাচ্ছি কিন্তু একজনকে তো আমি দেখতে পাচ্ছি না। ও প্রভু তুমি কার কথা বলছো? গৌর হরি বলছে, শিবাস আমি কার কথা বলছি বুঝতে পারছো না? শোনো শোনো শিবাস, তোমরা যে আমাকে বলো কি প্রভু আমি নাকি ওই ব্রজে একবার বলো শিবাস। কি বলবো প্রভু? কথায় আমার দাদা বলা আমি নাকি ব্রজে কানাই। আর কোথায় আমার দাদা বলাই? তারি অদর্শনে আমি প্রাণে মরি গো। তার অদর্শনে আমি প্রাণে মরে। অদর্শনে আমি প্রাণে মরি। অদর্শনে আমি প্রাণে মরি। একবার বলো শিবা তোরা করে, বলো জীবা তারা করি। একবার বলো শিবা তোরা করে, বলো জীবা তারা করি। বলো কোথায় দাদা হলো ধারি, একবার বলো শিবাস তোরা করি। হরি হরি হলুদার একবার বলো শিবাস আমায় তোরা করি। আর কোথায় দাদা হলুদার? একবার বলো শিবাস তোরা করি। আর কোথায় দাদা হলুদার? একবার বলো শিবা তোরা করি। কোথায় দাদা হলুদারি? বলো শিবাস তোরা করি। কোথায় দাদা হলুদারি? একবার বলো শিবা তারা করি। ও প্রভু এইবার বুঝতে পারলাম যে তোমার এই মলিন বদনে থাকার কারণটা কি। বুঝতে পারলাম তুমি তোমার দাদা বলরামকে খুঁজছো তাই তো? হ্যাঁ হ্যাঁ তা প্রভু তোমার বলাই দাদা কোথায় আবির্ভূত হয়েছে আমরা কি করে জানবো প্রভু? হ্যাঁ মহাজন বললে তোমরা না জানলে কি হবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমার দাদা বলরাম কোথায় এসেছে। এই যে ও প্রভু শোনো শোনো, তোমার দাদা বলরাম কোথায় এসেছে জানো? আমার কাছে শুনে নাও। আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো প্রভু রারে দে সোনা এক চক্রগ্রাম হারাই পণ্ডিতের ঘর, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী
জনমেলা হলো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো আজ শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো হারায় পণ্ডিত অতি হরষিত পুত্র মহোৎসব করে ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহি গো ধরে ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহি গো ধরে আজি আনন্দ আর ধরে না রে হরি হরি ধরে ধরে আজি আনন্দ আর ধরে না রে রে আনন্দ আর ধরে না রে আজ নিতাই চাঁদে আগমনে আনন্দ আর ধরে না রে তাই তাদের আগমনে আনন্দ আর ধরে না আজ আমার নিতাই চাঁদে আগমনে আনন্দ আর ধরে না আমার রে নিতাই তাদের আগমনে আনন্দ আর ধরে না আজ নিতাই চাঁদে আগমনে আনন্দ আর ধরে না রে তাই হরি হরি বল। আনন্দ আর ধরে না রে নিতাই তাদের আগমনে আনন্দ আর ধরে না রে নিতাই তাদের আগমনে আজ আনন্দ আর ধরে না রে নিতাই তাদের আগমনে আজি আনন্দ আর ধরে না রে এদিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে দিন পামর হইবে উদার গায়ে দুঃখী কৃষ্ণ দাসে এত সুন্দর পদাবলী যার আস্বাদন করলাম তার নাম দুঃখী কৃষ্ণ দাস অর্থাৎ আমাদের শ্যামানন্দন প্রভু। তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন বৃন্দাবনের সেই ব্রজের বলরাম কলিযুগে কোথায় এলো মা? এই তোমাদের বীরভূমের ভাগ্যাকাশে রার দেশের এক চক্রা গ্রাম। পিতার নাম হারাই পণ্ডিত আর মায়ের নাম পদ্মাবতী। ঘর আলো করে ফুটফুটে ছেলে আবির্ভূত হলে পিতামাতা সন্তানের নাম রাখলো কুবে। তার মানে আমার নিত্যানন্দ প্রভুর ছোটবেলার নাম ছিল বাবা কুবে। এখন ওই কুবে দিনে দিনে যত বড় হয় কুবেরের ভাবধারাটা হয় অন্যরকম। আমাদের ঘরে ছেলে মেয়েদের মতো নয়। আমাদের ঘরে ছেলেমেয়েরা কি হয়, সময় পেলে মোবাইল দেখবে, টিভি দেখবে, তাই তো, খেলা করবে। কুবের কি করে, তার সমবায় সখাগণকে নিয়ে বনের মাঝে যে কোনোদিন খেলে রামলীলা, আবার কোনোদিন খেলে কৃষ্ণলীলা। আর সকালবেলা উঠে মাকে ডেকে বলছো, মা মা আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দেবে মা। কেন কেন রে কুবের? ও মা আজ আমি বনে যে রামলীলা খেলা করব। কিন্তু কুবের ওই রামের বেশ যে রাজবেশ বাবা, ওই রাজবেশে আমি তোকে কেমন করে সাজাবো বল? আমরা যে বড় কাঙাল বড় দিন মা, রাজবেশে তোমাকে আমার সাজাতে হবে না মা। তুমি বন থেকে পুষ্প চয়ন করে এনে সেই পুষ্প দিয়ে মালা গেঁথে মনের মতো করে আমাকে সাজিয়ে দাও। তাই আজ ফুলের মালা দ্বারা, ফুলের বাজুবন্ধন দ্বারা, ফুলের মোটক দ্বারা রাজবেশে কুবেরকে সাজিয়ে দিয়েছে। কুবেরকে সাজিয়ে দিয়ে কুবের মায়ের চরণে প্রণাম জানিয়ে আজ বনের মধ্যে এসেছি। বনে এসে শতাকানকে ডেকে বলছে, আয় শোন, বলি আজকে কি খেলা খেলবি?
শোন, কাল খেলেছিলাম হ্যাঁ কৃষ্ণলীলা, আর আজ খেলবো রামলীলা। এই আজ আমরা কে কি সাজবো জানিস? শোন, এই তুই হবি রাম, আর তুই হবি হনুমান, আর তুই হবি জাম্বুমান। সবাই বলছো অঙ্কুবের দাদা, এ হবে রাম, এ হবে হনুমান, এ হবে জাম্বুমান, তাহলে তুমি কি সাজবে? আমি আমি কি সাজবো জানিস? শোন শোন, আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। আর তুই হনুমান তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। কি বললো? তুই হনুমান তুই জাম্বুমান, আর আমি কি সাজবো? লক্ষণ। কি মা, সত্য যুগে যিনি ছিলেন শেষ না, তাই তো? ত্রেতা যুগে তিনি হলেন কি রামচন্দ্রের ভ্রাতা লক্ষণ, আর দাপর যুগে তিনি হলেন আমার কৃষ্ণচন্দ্রের দাদা বলরাম, আর কলি যুগে তিনি হলেন দাদা নিত্যানন্দ রাম। তাই বলছে আজ আমি কি সাজবো? লক্ষণ। এই এক একজন এক এক রকম বনের মধ্যে সেজে নিয়ে এইবার মনের আনন্দে বনের মধ্যে খেলা শুরু করে দিয়েছে। বনের মধ্যে খেলা করছে আর বদনে রাম নাম গাইছে মনের আনন্দে। হ্যাঁ মা, ছোট্ট ছোট্ট শিশু বনের মধ্যে খেলা করছে আর বদনে রাম নাম গাইছে। কেমন করে? মহাজন বলছে দেখো দেখো, কি বলছে? রাম সীতাপতি সুন্দর রাম। তাহলে ভক্তিটা দেখো, ওই ছোট্ট ছোট্ট বয়সে তারা প্রভুর নাম ছাড়া আর কোনো কিছুকে আশ্রয় করে না, নামকে বদনে সার করে বনের মধ্যে খেলা খেলছে। তাহলে এখান থেকে একটা শিক্ষা নিতে হবে। আমরা তো জাগতিক জীব, সংসারের কর্মে আমরা প্রতিনিয়ত ব্যস্ত। তাহলে আমরা সংসারে কর্ম করব, হাতে কাজ আর মুখে হরিনাম। তোমাকে নামের মালা নিয়ে তিলক সেবা করে এক জায়গায় বসে নাম গাইতে হবে না। সংসারে কর্ম করতে করতেও তুমি ভগবানকে ডাকতে পারো। কিসের দ্বারা? হরি নামের দ্বারা। তাই আজ ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে বনের মধ্যে খেলা করছে আর বদনে রাম নাম গাইছে। কেমন করে? মহাজন বলছে দেখো দেখো, সীতাপতি সুন্দর তুমি সীতাপতি সুন্দর তুমি সীতাপতি সুন্দর তুমি সীতাপতি সুন্দর হে সীতাপতি তুমি অগতির
সীতাপতি বলো ধরি তাই গৌর হরি হরি বল। তুমি রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম। তুমি রাম সীতাপতি সুন্দর রাম এখন কুবের আমার বনের মধ্যে রাম নাম খেলা করছে, আর ওদিকে আড়াই পণ্ডিতের ঘরে একজন বৈষ্ণবের আগমন। ঘরের বাইরে এসে ডাক দিল, পণ্ডিত পণ্ডিত। কে কে ডাকছে আমার? তাড়াতাড়ি দরজাটা খুলে দেখে ঘরের বাইরে একজন সন্ন্যাসী ঠাকুর এসে দাঁড়িয়েছে। এ কি ঠাকুর, আপনি? পণ্ডিত, আজ আমার মনে বড় বাসনা হয়েছে, আজ মধ্যাহ্নে আমি তোমার ঘরে প্রসাদ পাব। ঠাকুর, এ তো আমার পরম সৌভাগ্য। কেন জানো ঠাকুর? মহন্তের স্বভাবে হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান পর ঘর। বাবা, একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন বাবা, অল্প ভাগ্যে কিন্তু কোটি কোটি জনমের স্বীকৃতি না থাকলে কোনো গৃহে কিন্তু বৈষ্ণবের চরণধূলি পড়ে না। যদি কোটি কোটি জন্মের স্বীকৃতি সৌভাগ্য কপালে থাকে, তবেই কিন্তু একজনের ঘরে সাধু বৈষ্ণবের আগমন হয়, তার গৃহে হরিনাম হয়, তার ঘরে ভক্ত বৈষ্ণব ব্রাহ্মণের সেবা হয়। পদ্মাকে ডেকে বললো, পদ্মা পদ্মা, যাও যাও, বিলম্ব করো না, তাড়াতাড়ি রন্ধন করো পদ্মা। আজ যে সন্ন্যাসী ঠাকুর নিজে পায়ে হেঁটে এসেছে, আমার গৃহে প্রসাদ পাবে বলে। জানো পদ্মা, এমন ভাগ্য যে সহজে হয় না পদ্মা, অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে, তাহার সাক্ষী যুধিষ্ঠিরাজ। আজকে হারাই পণ্ডিত পদ্মাবতীকে ডেকে বলছে, শোনো পদ্মা, অল্প ভাগ্যে গৃহে বৈষ্ণব আসে না, কোটি কোটি জন্মের স্বীকৃতি সৌভাগ্য থাকতে হয়। হ্যাঁ, তাই আজ পদ্মাবতীকে আদেশ করলেন হারাই পণ্ডিত। পদ্মাবতী বিলম্ব না করে তাড়াতাড়ি নিজ হস্তে রন্ধন করে সন্ন্যাসীকে সেবা দিলেন। আর সন্ন্যাসী যখন সেবা করছে, সেবা অন্তে এবার মাকে ডেকে বলছে, ও মা, যাও, আমি তো সেবা করেছি, এবার তোমরা স্বামী স্ত্রী দুইজনে প্রসাদ পেয়ে নাও। বলছে, ঠাকুর, এখন আমরা কেমন করে প্রসাদ পাই বলে? এখন আমার ছেলে কুবে, আমার সন্তান যে বনে গেছে এখনো ফিরে আসেনি। কোনো ছেলেকে ফেলে রেখে, সন্তানকে ফেলে কি কোনো পিতামাতা আগে সেবা করে নিতে পারে? ঠাকুর, তুমি একটু বিশ্রাম নাও, আমার সন্তান ফিরে এলে আমরা তিনজনে একসঙ্গে প্রসাদ পাব। মায়ের কথা মুখে থাকতে না থাকতে ছোট্ট কবির আমার বদনে সীতারাম গাইতে গাইতে বন থেকে ঘরে ফিরে আসছে। কেমন ভাবে? মহাজন বলছে, দেখো দেখো, রাম সীতাপতি সুন্দর, তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সীতাপতি সীতা। হঠাৎ করে হরিনাম গাইতে গাইতে যেই না ঘরের মধ্যে প্রবেশ করলো বাবা, অচেনা সন্ন্যাসীকে দেখবা মাত্র কুবেরের গান বন্ধ হয়ে গেল। ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলছো, মা, মা, উনি উনি কে মা? কুবের, উনি হলেন একজন পরম বৈষ্ণব। যাও কুবের, সন্ন্যাসীর চরণে প্রণাম করে এসো। পিতামাতার আদেশ মতো ছোট্ট কুবের যেই না সন্ন্যাসীর চরণে প্রণাম করতে যাবে, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর চরণ দুটো সরিয়ে নিয়েছে। মনে মনে চিন্তা করে বলছে, কুবের, এ জগতে কেউ না জানলে তুমি তো জানো, তুমিই বাকে আর আমি বাকি। এ জগতে কেউ কখনো নিজেকে প্রণাম করে নাকি? হ্যাঁ, কেন বললো এই কথা মায়েরা? কারণ এই কলিযুগে আমার নিত্যানন্দ প্রভু, তিনি কিন্তু দুই অংশে আবির্ভূত হয়েছিলেন। ভালো করে বোঝে না, এই কলিযুগে আমার নিত্যানন্দ প্রভু দুই অংশে আবির্ভূত হয়েছিলেন। এক,
হারাই পণ্ডিত আর পদ্মাবতীর গর্ভে কুবের রূপে, যেটা তোমাদের এই একচক্রা ধামে। আরেকটি অংশ ছিল কোথায় না, সেই শ্রীধাম নবদ্বীপে জগন্নাথ মিশ্র সচী মায়ের গর্ভে জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ রূপে। আর এই সেই বিশ্বরূপ সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আজকে নিজের সন্তান করতে করতে এসে পৌঁছেছে রাহার দেশে। তাহলে এ জগতে বিশ্বরূপ যে কুবেরও সেই, দুজনেই তো একই মা, তাই না? তাহলে নিজে নিজেকে কখন আমরা প্রণাম করি? নিজের পায়ে হাত দিয়ে করি না তো? যেই প্রণাম করতে গেছে চরণটা সরিয়ে নিয়েছে, আর মাকে ডেকে বলছে মা যাও যাও, বিলম্ব করো না, তাড়াতাড়ি প্রসাদ পেয়ে নাও। এবার তিনজনে মিলে প্রসাদ পেয়ে সন্ন্যাসীর কাছে এসে বলছে, এই যে সন্ন্যাসী ঠাকুর, আমাদের মনে বড় বাসনা হয়েছে যে আজ আমরা তোমার বদনে সারা নিশি হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করব। সন্ন্যাসী বলছে, মা আমি হরিনামের কৃষ্ণ নামের কি বা জানি বলো, কিন্তু তুমি যখন জানতে চেয়েছো আমি তোমাকে নিশ্চয়ই শ্রবণ করাবো। তাই আজ তিনজনকে সম্মুখে বসিয়ে রেখে সন্ন্যাসী ঠাকুর আমার কৃষ্ণ নামের মধ্যে মত্ত হয়ে গেল। হ্যাঁ, প্রভাতকালে সন্ন্যাসী ঠাকুর আমার কৃষ্ণ নাম গাইছে কেমন ভাবে, মহাজন বলছে দেখো দেখো, কেশব মাধব হে গিরিধারী, গোপীজন মুকুন্দ মুরারি, নিতাই গৌর হরি হরি গোপী জন বল্লভ কৃষ্ণ মুরারি, কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি, মাধব হে গিরিধারী, গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি, শ্রী রাধাকে বামে হৃদি ব্রজধামে রাধাকে পামে রয়ে, দিদি ব্রজধামে যুগলে দ্বারা এসে, আর যুগলে দাদা যুগলে দ্বারা এসে, আর যুগলে দাদা ওহে গিরিধারী কেশব মাধব হে, বলো ধ্বনি নিতাই গৌর হরি হরি আর কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি, কেশব মাধব হে গিরিধারী, গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি। হরিনাম গাইতে গাইতে নিশি প্রভাত হয়ে গেল। আর যেই না প্রভাত হয়ে গেল চারিদিকে পাখির কলতানে ভরে উঠেছে। সন্ন্যাসী ঠাকুর আমার মাকে ডেকে বলছে, মা এবার যে আমাকে চলে যেতে হবে, আমাকে বিদায় দাও। সন্ন্যাসী ঠাকুর তুমি তুমি আর কিছুক্ষণ আমার গৃহমাঝে থাকবে না? না মা, আমি যে সন্ন্যাসী, গৃহমাঝে বেশিক্ষণ থাকবার অনুমতি আমার।
আমাকে যেতে হবে, বিদায় দাও। কিন্তু সন্ন্যাসী ঠাকুর, আমি যে শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে, সেবার অন্তে তাকে নাকি দক্ষিণা দিতে হয়। কিন্তু জানো ঠাকুর, আমি যে বড় কাঙাল, বড় দিন, তোমাকে দেবার মতো যে আমার কাছে কিচ্ছু নাই। হারাই পণ্ডিত বলছে, পদ্মা একবার ভালো করে ভেবে দেখো না, যদি যদি কিছু থেকে থাকে সন্ন্যাসীকে দেবার মতো। পদ্মাবতী ছুটতে ছুটতে ঘরের মধ্যে যে কোথা থেকে খুঁজে একটা স্বর্ণ মুদ্রা পেল মা। না একদিন হারাই পণ্ডিত ভিক্ষা করে ফিরে এলে তার ঝোলার মধ্যে থেকে সেই স্বর্ণ মুদ্রা পেয়েছে। সেটাই সযত্নে তুলে রেখেছিল তার স্ত্রী পদ্মাবতী। সঙ্গে সঙ্গে স্বর্ণ মুদ্রাটা হাতে নিয়ে সন্ন্যাসীর কাছে ছুটতে ছুটতে আসছে। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, এই নাও, এই নাও ধরো। মা, এ তুমি কি করছো? তুমি আমাকে কামিনী কাঞ্চন দিচ্ছ। তুমি আমাকে কাঞ্চন দিচ্ছ কেন মা? তুমি জানো না আমি যে সন্ন্যাসী? কামিনী কাঞ্চনের লোভ করা তো দূরে থাক, কামিনী কাঞ্চন স্পর্শ করার অধিকার আমার নাই। তোমার দক্ষিণা যে আমি নিতে পারবো না মা। ঠাকুর, তবে কি আমি তোমার সেবা থেকে বঞ্চিত হয়ে যাব ঠাকুর? সন্ন্যাসীকে সেবা দিয়ে সেবা অন্তে যদি দক্ষিণা না দেওয়া হয়, শুনেছি তার সংসারের অমঙ্গল হয়, সন্তানের অমঙ্গল হয়। ঠাকুর, তবে আজকে আমি তোমাকে কোনো কিছু দক্ষিণা দিতে পারবো না। মা, কে বলেছে তোমার কাছে কিছু নাই? আমি তো দেখতে পাচ্ছি তোমার কাছে অনেক কিছু আছে আমাকে দেবার মতো। ঠাকুর, তুমি তুমি বিশ্বাস করো, আমার কাছে কোনো কিছু নাই তোমাকে দেবার মতো। মা, আজ আমি যদি তোমার কাছে চাই, তুমি আমাকে দেবে? দেব ঠাকুর। তাহলে আমার কাছে সত্য অঙ্গীকার করো, বলো আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দেবে, দেবে, দেবে। বেশ, আমি তোমায় কথা দিলাম ঠাকুর, সে বস্তু যদি আমার ঘরে প্রকৃত থেকে থাকে, আমি তোমাকে দেব, দেব, দেব। বলো তুমি কি চাও? দেখো মা, চাইবার পরে কিন্তু আর আমাকে না করতে পারবে না। অঙ্গীকার করেছো তুমি মা, বলো, বলো ঠাকুর তুমি আমার কাছে কি চাইছো? শুনবে তবে? শোনো মা, আজ সন্ন্যাসী ঠাকুর মাকে ডেকে বলছে, শোনো মা, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জগতে জুড়াইবে পারা। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি কি চাইলে প্রভু? আজ তুমি আমার সন্তানকে দক্ষিণা স্বরূপ চাইছো ঠাকুর। ও যে আমার একমাত্র নয়নমণি, ও যে আমার একমাত্র মা বলা ধন। ঠাকুর, তুমি যদি আমার প্রাণটা চাও, আমি তোমাকে দক্ষিণা স্বরূপ দিয়ে দেব, কিন্তু আমার সন্তানকে তোমায় দিতে পারবো না। হারাই পণ্ডিত ছুটে এসে বলল, পদ্মা, আমি বহু পূর্বে আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছি পদ্মা। শোনো পদ্মা, আমার কুবের যে শুধু তোমার আর আমার জন্য জগতে আসেনি পদ্মা, আমার কুবের যে এসেছে এই জগৎবাসীর কল্যাণের জন্য। পদ্মা, আজ যদি তুমি কুবেরকে না দাও, এই জগৎবাসী যে উদ্ধার হবে না পদ্মা। তুমি আমাদের সন্তানকে মায়ার বাঁধনে আটকে রেখো না পদ্মা, তুমি ওকে যেতে দাও। ছোট্ট কুবের ছুটে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরেছে। আহা, ভক্তি কাকে বলে দেখো বাবা। মাকে ডেকে বলল, মা
তুমি কি ভুলে গেছো পিতৃসত্য পালন করবার জন্য রামচন্দ্র 14 বছরের বনবাস নিয়েছিল মা। আজ তুমি আমার মা হয়ে সন্ন্যাসীর কাছে অঙ্গীকার করেছো সে যা চাইবে তুমি তাকে তাই দেবে মা। আজ সে তোমার সন্তানকে চাইতো বলে তুমি যদি তোমার অঙ্গীকার থেকে সরে এসো মা, তাহলে তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে। আর আমি বেঁচে থাকতে, এই জীবনে আমার প্রাণ থাকতে, আমার জন্য আমার মাকে আমি বৈষ্ণব অপরাধী করতে পারবো না মা। আমাকে যে যেতে হবে বিদায় দাও। ছোট্ট কবে ছুটে গিয়ে মায়ের চরণটা জড়িয়ে ধরে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে মাগো বিদায় দাও না জন্মের মতো জন্মের মতো নিতাই গৌর হরি হরি জন্মের মতো জন্মের মতো হরি বল নিতাই গৌর হরি বারো জনি আমায় মনে রেখো মাগো না হয় না হয় আমায় ভুলে যেও। পার যদি হরি বল আমায় মনে রেখো মাগো না হয় আমায় না হয় আমায় ভুলে যেও। মাগো এই দেখা আমার শেষে দেখা মা এই শেষের দেখা মাগো শেষে দেখা মা এই দেখা মা শেষের দেখা
গয়ার দেখা হবে না ছুটে গিয়ে সন্ন্যাসীর চরণটা জড়িয়ে ধরেছে ঠাকুর। ও যে আমার একমাত্র নয়ন মনি, আমার মা বলা একমাত্র ধন, আজ জনমের মতো আমি তোমার হাতে সঁপে দিলাম ঠাকুর। ও যে বড় শিশুমতি, ও বোঝে না ওর কখনো ক্ষুধা লাগে, কখন ওর কি প্রয়োজন, ও তো মুখ ফুটে বলতে পারে না ঠাকুর। তুমি ওর বদনটা দেখে তুমি ওকে নিজ গুণে সেবা দিও ঠাকুর। আজ আমার প্রাণটা আমি জনমের মতো তোমার চরণে সঁপে দিলাম। আমার সন্তানকে তুমি দেখে রেখো ঠাকুর। মায়ের চরণে প্রণাম জানিয়ে ছোট্ট কুবের যেই না ঘরের বাইরে পা রাখে, ভেবে দেখো মা, আজ আমার এই নিতাই চাঁদ মাত্র 12 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিল কেন? এই আমাদের মতো বলি রচৈতন্য জীবকে উদ্ধার করবে বলে। যে ছোট্ট শিশু যখন তার খেলার বয়স, মায়ের আদর ভালোবাসা পাবার সময়, আমাদের মতো বলি রচৈতন্য জীবকে চৈতন্য দেবে বলে জনমের মতো মাকে কাঁদিয়ে বাবাকে কাঁদিয়ে ঘর ছেড়ে বাহির হয়েছিল মা। কিন্তু আজ আমরা সেই কলি রচৈতন্য যে যেমন অচৈতন্য ছিলাম তেমন অচৈতন্যই রয়ে গেলাম। এত সুন্দর দুর্লভ দেহখানা পেয়ে, ভজনের দেহটা পেয়ে দুপোটা নয়ন জল বরিশন করে একবার বলতে পারি না হা নিতাই, হা গৌর গৌর বলে দুপোটা নয়ন জল আমরা তার জন্য বরিশন করতে পারি নাই মা। একবার তাদের চরণে নিজেকে সমর্পণ করতে পারি না। আজ আমাদের মতো জীবকে চৈতন্য দেবেন বলে 12 বছর বয়সে সন্ন্যাসীর হাতটা ধরে জনমের মতো তিনি ঘরের বাহির হয়ে গেছিল বাবা। পথে ঘুরতে ঘুরতে বর্তমানে মুম্বাই থেকে মুম্বাই 48 কিলোমিটার দূরে ভীমা নদীর তীরে গ্রামটির নাম হলো পান্ডারপুর। সেই পান্ডারপুরে এসে সন্ন্যাসী কুবেরকে ডেকে বলছে, কুবের যাও নদীতে স্নান করে এসো, আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। গুরুদেবের কথা মতো ছোট্ট কুবের আজ নদীতে স্নান করতে গেল। স্নান করে ফিরে এসে সন্ন্যাসী ঠাকুর তার কর্ণমূলে কৃষ্ণ নাম দিলেন বাবা। নাম পেয়ে যেই না কবিরাজকে ওই সন্ন্যাসীর চরণে প্রণাম করতে গেলে, প্রণাম করে উঠে দেখছে সম্মুখে সেই সন্ন্যাসী ঠাকুর আর নেই। চিৎকার করছে, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তো তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কুবেরের অন্তর থেকে কে যেন বলছে, কুবের তুমি কোনো চিন্তা করো না কুবের, আমি তোমার অন্তরেই আছি। আর শোনো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, তবে শোনো কুবের, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ।
জলে জল ঢালিলে জলে যেমতি মেশায় তেই মতো দুই দেহ আজ এক হয়ে যায়। কুবেরের হৃদয়ে সন্ন্যাসী যেই প্রবেশিলা তখন যেই না সন্ন্যাসীর সেই আত্মাটা আজকে কুবেরের দেহের মধ্যে প্রবেশ করলো মা, সঙ্গে সঙ্গে কুবেরের ভেতরে সেই ব্রজের বলরামের ভাব জেগে উঠল। এতদিন কিন্তু জাগে নাই বাবা, আজ জাগলো কেন না নিতাই চাঁদ অর্থাৎ সেই বিশ্বরূপ আর কুবের দুই দেহ যখনই এক হয়ে গেল সঙ্গে সঙ্গে সেই নিত্যানন্দের ভাব সেই ব্রজের বলরামের স্বরূপ কুবেরের মধ্যে প্রকাশ পেল। মনে মনে চিন্তা করছে, ও আমি 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 তবে ব্রজের সেই বলাই, আচ্ছা আমি যদি ব্রজের বলাই হই, কোথায় আছে আমার ভাই কানাই? এই কানাইয়ের কথা মনে পড়ে গেল। আর যেই না ভাই কানাইয়ের কথা মনে পড়ে গেল, নিত্যানন্দ প্রভু বিলম্ব না করে আজ কানাই কানাই বলতে বলতে বনপথ ধরে মনের আনন্দে নিত্যানন্দ প্রভু ছুটতে আরম্ভ করলো। কেমন ভাবে? ভাইয়া রে কানাইয়া রে, আজ কানাইয়া কানাইয়া বলতে বলতে নিত্যানন্দ প্রভু ছুটে যাচ্ছে। কেমন ভাবে? মহাজন বলছে, দেখো দেখো ভাইয়া রে কানাইয়া রে, ও তো দর্শন দেখায় যা রে মায়া রে হরি হরি কানাইয়া রে, তুই দর্শন দেখায়ে দে। ভাইয়া রে কানাইয়া রে, ও তো দর্শন দেখায় যা রে ভাইয়া রে। ওলো ধ্বনি নিতাই গৌর হরি হরি মায়া রে, তুই দর্শন দেখায়ে যা দে। দর্শন দেখায় যা রে কানাইয়া। আর দর্শন দেখায়ে যা রে কানাইয়া। আজ দর্শন দেখায় যা রে কানাইয়া। আর দর্শন দেখায়ে যা রে কানাইয়া। দর্শন দেখায় যা রে মায়া রে হরি হরি কানাইয়া রে, তুই দর্শন দেখায়ে যা দে। ভাইয়া রে কানাইয়া রে, ও তো দর্শন দেখায় যা রে ভাইয়া রে। কানাইয়া রে, তুই দর্শন দেখায়ে যা রে ভাইয়া রে কানাইয়া রে, ও তো দর্শন 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 দেখায় যা রে। কানাই কানাই বলতে বলতে আমার দাদা নিত্যানন্দ প্রভু ছুটে যাচ্ছে। ছুটতে ছুটতে এলেন কোথায়? শ্রীধাম বৃন্দাবনে। এখন বৃন্দাবনে এসে দেখছে কি বাবা,
যে বনের মধ্যে কিছু রাখাল বালক খেলা করছে। এখন রাখাল বালকদেরকে ডেকে বলছে, এই যে ও ব্রজ রাখাল, আচ্ছা বলো না গো যে বৃন্দাবনটা কত দূরে? হ্যাঁ, এখন ওই বনের মধ্যে ছোট ছোট রাখাল বালক খেলা করছে, তাদেরকে ডেকে বলছে, এই যে বলো না বৃন্দাবন কত দূর? বলছে, শোনো শোনো ওরে আমার বনে রাখা, ওরে আমার গোঠে রাখাল, তোরা তোরা কি বলবো প্রভু, কত দূরে আছে বৃন্দাবন? ওরে আমার বনে রাখাল, ওরে আমার গোঠে রাখাল, তোরা বল, তোরা বল, কত দূরে আছে বৃন্দাবন? ওরে আমার বনে রাখাল, ওরে আমার গোঠে রাখাল, তোরা তোরা কত দূরে আছে বৃন্দাবন? ওরে আমার বনে রাখাল, ওরে আমার গোঠে রাখাল, তোরা বল, তোরা বল, কত দূরে আছে বৃন্দাবন? ও প্রভু, তুমি বৃন্দাবনে যাবে? আরে বাবা, এটাই তো বৃন্দাবন। দেখছো না ওই যে অদূরে গোবিন্দ মন্দির? যেই না বলেছে মা নিত্যানন্দ প্রভু কি আর বিলম্ব করে? ভাই কানাইকে দেখবে বলে একেবারে ছুটে গিয়ে যেই না গোবিন্দ মন্দিরের দরজায় করাঘাত করলো, দরজা খুলে গিয়ে কি দেখলো জানো মা? গোবিন্দ মন্দিরের সম্মুখে ভোগ পড়ে আছে, কিন্তু ভাই কানাই সেখানে নাই। মনে মনে চিন্তা করলো, কানাই আমি এত দূরে তোকে খুঁজতে এলাম, তাও তোর দেখা পেলাম না। যে জীবন পেয়ে আমি আমার ভাই কানাইকে হারিয়ে ফেললাম, সেই জীবন আমি আর রাখবো না। আজ ওই গিরি গোবর্ধনের শিলা মাথায় আঘাত করে আমি প্রাণ বিসর্জন করব। ছুটে গিয়ে নিত্যানন্দ প্রভু গিরি গোবর্ধনের শিলা হাতে নিয়ে যেই না মাথায় আঘাত করতে যাবে, পেছন থেকে একজন বৈষ্ণব বাবাজি এসে হাতটা টেনে ধরলো। ঠাকুর, এ তুমি কি করছো? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? ঠাকুর, তুমি যে আমাকে বাধা দিলে, তুমি বলতে পারবে আমার ভাই কানাই কোথায় আছে? কেন পারবো না? কেন? এ জগতে তোমার কৃপা হলে সব কিছুই সম্ভব। তুমি যদি আমাকে কৃপা করো প্রভু, আমি নিশ্চয়ই বলে দিতে পারবো তোমার ভাই কানাই কোথায় আছে। তাই নাকি? ও ঠাকুর, এদিকে সেদিকে আচ্ছা বলছি কি যে আমার ভাই কানাই কোথায় আছে আমাকে একবার বলো দেখি। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর বলছে, বেশ, তাহলে জানতে চাও ঠাকুর তোমার ভাই কানাই কোথায় আছে? কি মা, যিনি স্বয়ং দাদা বলরাম, যিনি স্বয়ং নিত্যানন্দ, তিনি কি জানতেন না যে তার ভাই কানাই কোথায় আছে? নিশ্চয়ই জানতেন, কিন্তু আমাদেরকে তিনি দেখিয়ে দিলেন, ও হে কলির জি, এই কলিতে যদি গৌর চরণ পেতে হয় আগে কি করতে হবে? সৎ গুরু চরণ আশ্রয় করতে হবে। গুরু কৃপা না হলে তার কখনো গৌর গোবিন্দ কৃপা হয় না। তাই নিতাই চাঁদ নিজে গুরুচরণকে আশ্রয় করে নিয়ে তারপরে আমাদের জীবকে তিনি শিক্ষা দিলেন। যার কাছ থেকে তিনি সংবাদ নিলেন তিনি আর অন্য কেউ নয়, তিনি ছিলেন বাবা শ্রীল মাধবেন্দু পুরী গোস্বামী পা। আমার মহাপ্রভুর গুরুদেব ছিল ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেব ছিলেন মাধবেন্দু পুরী। সেই মাধবেন্দু পুরীর কাছ থেকে সংবাদ নিচ্ছে ভাই কানাই। বলছে, ঠাকুর বলো দেখি আমার ভাই কানাই কোথায় আছে? শুনবে ঠাকুর? শোনো তবে কি বলছি। এবে গৌর কান্তি ধরে তোমার ভাই এখন কোথায় আছে ভালো করে জেনে নাও। শোনো শোনো ঠাকুর, এবে গৌর কান্তি ধরে, এই যে সে যে বিহারে
দিয়া পুরে এবে হরি হরি বল। কান্তি ধরে বিহারি নদিয়া পুরে সেইখানে আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন। আর সেইখানে আছে প্রাণধন হরি হরি বল। সেইখানে আছে প্রাণধন তুমি যাও যাও নদিয়া পুরে, হরি বল। তুমি যাও যাও নদিয়া পুরে, দেখো না রতি ধরে, তুমি যাও যাও নদিয়া পুরে, তুমি যাও যাও নদিয়া পুরে, যাও যাও নদিয়া পুরে, নাটু আমার রতি ধরে, যাও যাও সেইখানে আছে প্রাণধন, সেইখানে আছে বাবা বাবা বাবা। ও ঠাকুর, এদিকে এসো এদিকে এসো। বলি আমার ভাই তাহলে এখন নবদ্বীপে আছে? আচ্ছা ঠাকুর, তোমাকে আরেকটি প্রশ্ন করব, তুমি রাগ করছো না তো? ও ঠাকুর বলছি শোনো না, আমার ভাই তো যখন বৃন্দাবনে ছিল তখন আমার ভাইয়ের গায়ের বরণ ছিল কালো, কি মা তাই তো? ভাই কানাই যখন বৃন্দাবনে ছিল তখন তার গায়ের বরণ ছিল কালো। তা আজকে দাদা নিতাই চাঁদ মানে ভালো করে জেনে নিচ্ছে তার ভাইকে দেখতে কেমন হয়েছে, তাহলে খুঁজে পেতে সুবিধা হবে। যে বলছে এই যে ও ঠাকুর বলো না গো, যে আমার ভাই হ্যাঁ এখনো কি কালো আছে? ও আমার ভাই তাহলে কালো নেই? হ্যাঁ বলছে না না ঠাকুর, তোমার ভাই এখন আর সেই কালোটি নেই গো। বলছে তবে শোনো শোনো ঠাকুর, তোমার ভাই এখন গৌর হয়েছে, গৌর হয়েছে গৌর হয়েছে, গৌর তোমার হয়েছে কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কালাই বার গৌর হয়েছে তোমার কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কালাই বার গৌর হয়েছে ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। ছেড়ে নদিয়ায় এসে কালো কালাই বার গৌর হয়েছে বাবা বাবা ঠাকুর, তাহলে আমার ভাই এখন আর কালো নেই গো। ও ঠাকুর আরেকটা কথা বলবে, ওই আমার ভাই যখন বৃন্দাবনে ছিল তখন তো ত্রিভঙ্গ বাঁকা ছিল গো, তা এখন কি আমার ভাই বাঁকা আছে? কি মা আমার মায়েরা, বৃন্দাবনে তো ভাই ত্রিভঙ্গ বাঁকা ছিল, তা এখন কি বাঁকা আছে? হ্যাঁ? বাঁকা নেই? তাহলে কি হয়েছে গো? বলছে ও ঠাকুর শোনো শোনো, তোমার ভাই কানাই আর এখন বাঁকা নেই, বলে তবে সোজা হয়েছে, সোজা হয়েছে সোজা হয়েছে, সোজা তোমার হয়েছে বাঁকা কানাই এবার সোজা হয়েছে, পাকা কালাই বার সোজা হয়েছে তোমার বাঁকা কানাই এবার সোজা হয়েছে, পাকা কালাই বার সোজা হয়েছে ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ছেড়ে নেই নদিয়ায় এসে পাকা কালাই বার সোজা হয়েছে বাহ বাবা, আজ না আমার খুব আনন্দ হচ্ছে। ও ঠাকুর আরেকটা কথা বলবো,
তো তুমি রাগ করছো না তো? সত্যি রাগ করছো না তো? কাছে এসো, আরেকটু কাছে, আরেকটু কাছে। কাছে ডেকে ফিসফিস করে বলছো ঠাকুর, আসলে ভাইয়ের গুণের কথা তো জোরে জোরে বলা যাবে না। শোনো না, বলছে আমার ভাই করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। আরে ও ঠাকুর, কি তখন থেকে শুধু করে কিনা, করে কিনা, করে কিনা? আরে বলবে তো যে কি করে কিনা। ও ঠাকুর, তুমি কি রাগ করছো? রাগ করছো না তো? তাহলে একটু কাছে এসো, আর একটু কাছে। হ্যাঁ, বলি শোনো আমার ভাই ঘরে ঘরে চুরি করে কিনা, হরি চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা। ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। হরি হরি ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। ও ঠাকুর, আরে বলবে তো তোমার ভাই বৃন্দাবনে যেমন ঘরে ঘরে ননি চুরি করত, সেই চুরি করে কিনা? আরে বাবা না না ঠাকুর, তোমার ভাই এখন সেই চোরা কানাই নেই। তবে শোনো, তোমার ভাই এখন কি হয়েছে জানো? সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে। চোরা কানাই সাধু হয়েছে। আচ্ছা বাবা, সাধু হবে না কেন? কি আমার মাইরা, এই যে রাধে, আমার গোবিন্দ সাধু হবে না কেন? এই কলিযুগে গোবিন্দ তো একা আসেনি, কাকে নিয়ে এসেছে? আমরা যে মহাপ্রভুকে দেখতে পাই, তিনি রাধা গোবিন্দ মিলিত তনু আমার গৌর হরি। তাহলে গোবিন্দ তো আর একা আসেনি, কাকে সঙ্গে করে এনেছে গো? রাধা রানীকে, তাই তো? তাই বলছে শোনো, ওই রাই সাধু সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়ে, ওই রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে। ওই রাই সাধু সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। ওই রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে। ওই রাই সাধু সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে। হরি হরি চোরা কানাই এবার সাধু হয়েছে। রাই সাধু সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে। রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে। ওই চোরা কানাই এবার সাধু। সাধু হয়েছে। তাহলে রাই সাধুর সঙ্গ পেয়ে আজ চোরা কানাই একেবারে কি হয়ে গেছে মা? সাধু হয়ে গেছে। নিতাই যাদের মনে আনন্দ ধরে না, বাহ বাবা। বলি আমার ভাইয়ের এত পরিবর্তন ঠাকুর, তাহলে আর তো বিলম্ব করা যাবে না, এক্ষুনি আমাকে নবদ্বীপে ছুটে যেতে হবে। বিলম্ব না করে মাধবেন্দ্রপুরী গোস্বামী পাদের চরণে প্রণাম জানিয়ে নিত্যানন্দ প্রভু ছুটে আসছেন কোথায়? সেই বৃন্দাবন থেকে আসছেন শ্রীধাম নবদ্বীপে। আর এসে কি দেখলো জানো মা? নবদ্বীপে গৌর বরণ ফুল আর গৌর বরণ পাতা। আর সেই নবদ্বীপের বৈষ্ণব কুলচূড়ামণি নন্দনাচার্য প্রভাতকালে বদনে গৌর নাম গাইতে গাইতে প্রাতকালে আসছে গঙ্গা স্নান করবে। এদিকে নন্দনাচার্য গৌর নাম গাইতে গাইতে আসছেন, আর এদিকে আমার নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সন্ধানে আজকে নবদ্বীপে ছুটে আসছে। নন্দনাচার্য প্রভাতকালে বদনে গৌর নাম গাইতে গাইতে আসছে। কি বলছে? ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। বাজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গীর নাম রে।
আচ্ছা মাইরা, বলি এই নাম আমরা সবাই জানি তো? কি আমার পেছনে মায়েরা জানো তো? তাহলে একটু হাত দুটো তুলতে হবে তো। আমি একা গাইলে তো আমার একার কাজ হয়ে যাবে, আমি তো গাইবার জন্যই এসেছি, কি মা তাই না? কিন্তু যার যার কর্ম তো তাকে তাকেই করতে হবে। আমি শুধু বলে দিতে পারি মাত্র, কিন্তু কর্ম তো যার যার তাকেই করতে হয়। তাহলে সবাই মিলে একটু বাহু তুলে আমরা করতালি দিয়ে গাইবো। দেখি মায়েরা হাত তুলে ফেলো, পেছনে মায়েরা হাত তুলো, এদিকে বাবার একটু বাহু তুলো বাবা। সবাই মিলে আমরা বদনে বদন দিয়ে গাইবো একসঙ্গে। দেখো বাবা, জগতে যদি প্রকৃত সুখ আর আনন্দ খুঁজে পেতে হয়, একমাত্র সাধুর বাজারেই কিন্তু সেই সুখ আর আনন্দ পাওয়া যায়। মা, এইখান থেকে যখন আমরা সংসারে আবার ফিরে যাব, একবার মনে করে দেখো তো, ভালো করে ভেবে বলো যে এই সুখ আর আনন্দ কি ঘরে গেলে পাবো? কি মায়েরা, এই সুখ আনন্দ আমরা ঘরে গেলে পাবো কি? এই আনন্দ আর সুখ জগতে পেতে হলে এই এখানেই পাওয়া যায় না। সংসারটা একটা দুঃখের সাগর, সেখানে কোনো সুখ নাই মা। জগতে একমাত্র সুখ খুঁজে পাওয়া যায় কোথায়? হরি নামের মধ্যে দিয়ে। হরি বল, হরি বল। দেখি সবাই মিলে একটু বাহু তুলে আমার সঙ্গে করতালি দিয়ে দিয়ে বলো দেখি, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। বলো একটু জোরে জোরে, নাম গাইতে হবে উচ্চ স্বরে। এই তো খুব সুন্দর হচ্ছে। ও মাইরা, নামে কোনো লজ্জা নেই, ভুল হোক ঠিক হোক, নামে কোনো লজ্জা করলে হবে না। যার গলায় যত জোর আছে একেবারে হাত তুলে করতালি দিয়ে দিয়ে বলবো। বলো ভজ গৌরঙ্গ, বলো কহ গৌরঙ্গ, বলো হরি বল। আবার ভজ গৌরঙ্গ। আহা, এখন নন্দনাচার্য বদনে গৌর নাম গাইতে গাইতে আসছে, আর নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে আছে। এসে যেই না বদনে গৌর নামটা শুনতে পেল, ছুটে গিয়ে একেবারে নন্দনাচার্য কি করলো, নন্দনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে আমার নিতাই চাই। জড়িয়ে ধরে বলছে, এই যে জনা রঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। আর যে হরি হরি বল, উলু ধরে ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জানা গৌর
একেবারে নন্দনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আচ্ছা ও বৈষ্ণব, বলি তুমি কি এই নবদ্বীপে থাকো? হ্যাঁ ঠাকুর। আচ্ছা বলতে পারো এই এই নবদ্বীপে আমার ভাই কানাই কোথায় থাকে? ঠাকুর, এই নবদ্বীপে তো কানাই বলে কেউ থাকে না। কেন মা, নবদ্বীপে তাকে কেউ কানাই বলে ডাকে কি? কি বলে সবাই? হ্যাঁ, নদিয়ার সোনার নিমাই, তাই তো? এখন কানাই বলে তো আর কেউ জানে না বাবা, সবাই ডাকে নিমাই বলে। এখন বলছে প্রভু এখানে তো কানাই বলে কেউ থাকে না। তা তুমি একটা কাজ করতে পারো, যতদিন না ভাই কানাইকে খুঁজে পাও ততদিন তুমি আমার ঘরেই থেকো। এই বলে নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে নন্দনাচার্য ফিরলেন তার ঘরে। আর ওদিকে গৌরহরি প্রাতকালে স্বপ্ন দেখছে নবদ্বীপে এক মহাপুরুষের আগমন হয়েছে। হরিদাস শ্রীবাসকে ডেকে বলল, শ্রীবাস, আমার মন বলছে নবদ্বীপে আমার দাদা বলরামের আগমন হয়ে গেছে। তোমরা একটা কাজ করো, তাড়াতাড়ি আমার দাদা বলরামের সন্ধান এনে দাও। বলছে ঠাকুর, তুমি তো বলে দিলে দাদা বলরামের সন্ধান এনে দাও, কিন্তু আমরা বুঝবো কেমন করে কে তোমার দাদা বলরাম? হ্যাঁ, বুঝবে কেমন করে? শোনো, আমি বলে দিচ্ছি আমার দাদা বলরামকে কেমন দেখতে। আজকে আমার নিত্যানন্দ প্রভুর রূপের বর্ণনা দিচ্ছে আমার গৌরহরি। কি বলছে? বেদ্র বাধা কানা এক কুম্ভ বাম হাতে, বেদ্র বাধা কানা কুম্ভ বাম হাতে, ওগো নীল বস্ত্র পরিধানে নীল পাগড়ি মাথে, নীল বস্ত্র পরিধানে নীল পাপড়ি বাঁধে, বাম শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, বাম শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, ওগো হলো ধরে ভাবে তার বুঝিলাম চরিত্র, হলদার বাবু তার বুঝিলাম তারে, ওগো হলো ধরে ভাবে তার বুঝিলাম চরিত্র। হলদার বাবু তার বুঝিলাম চরিত্র। কি বলল? বেত্র বাঁধা কানা এক কুম্ভ বাম হাতে, নীল বস্ত্র পরিধান নীল পাগড়ি মাথে। দাদা বলরামের অঙ্গে আছে নীল বসন, মাথায় আছে নীল পাগড়ি, আর বাম কানে আছে দেখবে একটা বিশেষ কুণ্ডল। এই রূপে যাকে দর্শন করতে বুঝবে এই হলো আমার দাদা বলরাম। প্রভুর চরণে প্রণাম জানিয়ে শ্রীবাস হরিদাস সারাদিন ধরে নবদ্বীপে দাদা বলরামকে খুঁজলেন, কোথাও খুঁজে পেলেন। প্রভুর কাছে ফিরে এসে বলছে, প্রভু সারাদিন ধরে তোমার দাদাকে খুঁজলাম, কিন্তু কোথাও তো তোমার দাদাকে পেলাম না। আচ্ছা তোমরা কি নন্দনের ঘরে গিয়েছিলে? যা, নন্দনাচার্যের ঘরে তো যাওয়া হয় নাই। তাহলে শোনো, আমার দাদা ঠিক ওই নন্দনাচার্যের ঘরেই আছে। বিলম্ব না করে আয় আসতে। অগণিত ভক্তকে নিয়ে প্রভু ছুটে আসছেন কোথায়? নন্দনাচার্যের ঘরে। এসে ডাকছে, নন্দ শোনো, আমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করলাম, তুমি এই দরজায় দাঁড়িয়ে থাকবে, দেখবে কেউ যেন ভেতরে ঢুকতে না পারে। নন্দনকে দরজায় দাঁড় করিয়ে রেখে আজকে নিত্যানন্দ প্রভু আজকে নন্দনাচার্যের ঘরের মধ্যে প্রবেশ করল। গৌরহরি ছুটে যাচ্ছে নন্দনের ঘরের মধ্যে, যে পেছন থেকে দাঁড়িয়ে ডাক দিল, দাদা। দাদা কে? কে আমাকে দাদা বলে ডাকলো? এমন ডাক তো আমার কানাই ছাড়া কেউ ডাকতে পারে না। যেই না নিত্যানন্দ প্রভু পেছন করে তাকালেন, দেখে যেই রূপের মানুষের কথা শুনেছিল ঠিক সেই রূপের মানুষটি দাঁড়িয়ে আছে। চিৎকার করে উঠল, কানাই কানাই। যেই না কানাই কানাই বলে চিৎকার করছে, বলছে, ও দাদা চুপ 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 চুপ, আমাকে কানাই বলো না দাদা। কেন জানো? আমায় কেউ জানে না, কেউ ডাকে না, কেউ জানে না, কেউ ডাকে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, আমি ব্রজের হরি হরি বল। কেউ ডাকে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ ডাকে না, আমায় সবাই বলে নদের নিমাই।
ঘরে সর্বপ্রথম সচী মায়ের কোলে কলিযুগের দুই ভাই গৌর নিতাইয়ের মিলন হয়েছিল। নন্দনাচার্যের মনের বাসনা ছিল যে তার ঘরেই সর্বপ্রথম নিতাই গৌরের মিলন হোক, আর ভগবান ভক্তবাঞ্ছা কল্পতরু, তাই সেই সচী মায়ের কোলে নন্দনাচার্যের ঘরে কলিযুগের সর্বপ্রথম গৌর নিতাই দুই ভাইয়ের মিলন হলো। তাই আসুন, আজও এই ধামটি আর অন্য কোনো স্থান নয়, এটাও সেই নবদ্বীপ ধাম। আর এই নবদ্বীপ ধাম মাঝে সচী মায়ের কোলে নিতাই গৌর দুই ভাইকে মিলনে রেখে আজকের মতো আমরা লীলা বিশ্রাম করি। তাই আজ সচী মায়ের কোলে একদিকে বসলো পুত্র গৌর আর একদিকে বসলো পুত্র নিতাই। তাই মহাজন বলছে, দেখো দেখো সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচী মায়ের সেজেছে ভালো। সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচী মায়ের কোলে বসল নিতাই সেজেছে রে। আজ দুহু জনা রূপে যাব করেছে আলো, এবার দুহু জানা রূপে জাগত করেছে ভালো। আজ দুহু জনা রূপে যাব করেছে আলো। দুহু জানা রূপে জাগত করেছে ভালো। সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। আর মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচী মায়ের কোলে বসল আমার গৌর নিতাই। তাই আজ নন্দনাচার্যের ঘরে সচী মায়ের কোলে সর্বপ্রথম কলিযুগে নিতাই গৌর দুই ভাইয়ের মিলন হলো। তাহলে আজকে আমরা সেই মায়ের কোলে দুই ভাই নিতাই গৌরকে মিলনে রেখে আজকের মতো আমরা লীলা বিশ্রাম করলাম। আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে রাধে রাধে। কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তোলে কিছু না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তোলে কিছু না ভাই হরি বলে।
এ নামে নয় কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। আর এ নামে নয় কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। তোমরা বদন ভরে এই নামে গাও, বাদন বরে এই নামে গাও। তোমরা বদন ভরে এই নামে গাও। বাদন বরে এই নামে গাও। মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহ তোলে, নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে রাধু তুলে, নাচু জীবন হরি বলে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। আর এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। তোমরা বদন ভরে এই নামে গাও, বাদন বরে এই নামে গাও। তোমরা বদন ভরে এই নামে গাও। বাদন বরে এই নামে গাও। মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহ তোলে, নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে, নাচু জীবন হরি বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি হরি বল। হরে হরে। হরে রাম 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 হরে